তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায়। হায়রে মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না, বলেন মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আমি জানি না আজকের এই পুরাতন সাগায়ার মাহফিলে কে জানি তার মারে মাটি দিয়ে হাত বাড়াইছে, কে জানি তার বাবারে কবর দেশে সোয়া দিয়া মাহফিলে বসছে। আমি জানি না রে পর্দার অন্তরালে কোন মহিলাটা জানি তার বাবারে কবর দিয়ে আজকের মাহফিল শুনতাছে। আমি জানি না কোন মহিলা জানি তার মারে হারে মাহফিল শুনতাছে। এ মা, মাঝে মাঝে বুঝি তুমি তোমার মারে স্বপ্ন দেখো। এ বয়স্ক বাবারা, এ যুবক ভাইয়েরা, মাঝে মাঝে বুঝি আব্বারে তুমি স্বপ্ন দেখো। কিরে আব্বা কবর থেকে তোমার কাছে খানা খোঁজে, আব্বা কবর থেকে তোমার কয় কষ্ট আছে। আল্লামা ইবনে সিরিন বলতেছে, যদি তোমরা তোমাদের কোন কবরবাসীর স্বপ্ন দেখো, মনে রাখবার জগতের মানুষ ওই কবরবাসী কষ্ট থাকে বিদায় তার আত্মীয় স্বজনের স্বপ্ন দেখা দেয়। ওই সময় যদি তুমি তোমার মারে বাপরে দাদারে দাদিরে নানারে নানিরে স্বপ্ন দেখো, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা কবরে কেমন আছে জানি না, আমার বাবা কবরে কেমন আছে জানি না, আমার দাদা কেমন আছে জানি না, আমার নানা নানি কেমন আছে জানি না। আল্লাহ এরা তো আমার ঘুমের ঘরে স্বপ্ন দেখাইছে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ কইরা দাও। ওই আমার আল্লাহ আমরা মায় আব্বার কবরের আযাব বন্ধ হইছে নি কন্যা। ওই আমার আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি। আমরা রে তোমার মায়া লাগে আমরা রে তুমি কবুল করছো। আল্লাহ আজকের মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে বাবা মাহমুদ যে বাবা নিজে না খেয়া সন্তান রে খাওয়াইছে, রক্তরে পানি বানাইছে। বিদেশের বাড়িতে কত প্রবাসী বাবারা তাদের সন্তানরে খাওয়াইবার লাগা কষ্ট করে ৪৪ ডিগ্রি রোদ্রি সৌদি আরবের তাপটি মাথায় লয়, বড় বড় পাথর গুলা টাইলস গুলা মাথার মধ্যে লয়। আব্বা নিজে খায় না, আল্লাহ কার জানি এমন আব্বা অন্ধকার কবরে।
এরে সন্তান, আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইবা, সবার মুখ দেখবা, কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতা। আল্লাহ দেই মা, রাত্রে বাড়িতে যাইতে গভীর হইলে বাবার বারবার কত রাস্তাটা আগে দেখেন না, আমার ফুটটা নিয়ে আইলে। সকালবেলা মা পান্তা ভাত গুলা খাইতো না, রাইকা দিত আমার ভূতের ওই দিদি আইলে পানি ভাত গুলা খাইলে কলজাটা ঠান্ডা হইব। এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাবে দিও না, কন্যায় এমন আম্মায় আব্বার কয়বরে আর আযাবে। আম্মায় আব্বা চইলা গেছে, আল্লাহ যারার পালাইয়া, তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া। কত আদর করছেন মাগো, মাগো দুধ কলা খাওয়াইয়া, এখন কেমনে শুইয়া গো রইছেন কবরে যাইয়া। হায় আল্লাহ, কত সন্তান ওই মার মনে কষ্ট দিছে, কত সন্তান ওই বাবার মনে কষ্ট দিছে, ওই বাবারে ধমক দিছে। এ সন্তান, আগে চিন্তা করো, আগে যদি কোনো দুষ্টামি করতা বাবা ধমক দিয়া বাড়িতে নিত। এখন কত অন্যায় করো, কেউ একবার ধমকও দেয় না। আজকে পর্দার অন্তরালে কত মাইয়া সাগে আর মাহফিলে আসছে, অন্য বছর বাবার বাড়িতে আসলে বাড়িতে আইলে আব্বারে দেখছে, আজকে আব্বা নাই। বাড়িতে আসলে মারে দেখছে, আজকে তার আর মা নাই। কিরে আব্বারা, চোখের পানি বুঝি তোমার পরে, কারণ মারে একবার মা কইয়া ডাকতে পারো না। আগে বাড়ি থেকে বাইরে হওয়ার সময় মার কাছ থেকে অনুমতি লইয়া লইয়া বাইর হইতা। এখন বাড়িতে আইলে মাঝে খাটটার ভিতরে ঘুমাইতো, খাটটার দিকে চাইলে চোখের পানি পড়ে। আল্লাহটার দিকে তাকাইলে আব্বার পুরান লুঙ্গিটা দেখলে চোখের পানি বাইয়া বাইয়া পড়ে। এ পুরাতন সাগার বাবারা, আবার এমন অনেক সন্তান আছে ওই মা বাবার মতো রত্ন বাচ্চা রয়েছে, কিন্তু এটিরে যত্ন করে না। অনেক সন্তান বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ। তোমার বউ তোমারে বলছে, তুমি কে কাতার আর ফুটনি আরো 2-3 ভাই আছে, তারা কেন খাওয়ায় না? বউয়ের এই কান পড়া শুই না মা বাপরে জুদা করে দিছ। তোমার মতো বোকা এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। নবী কয়, কোন সন্তান যদি মা বাবার পেছনে 1 দিরহাম খরচ করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার এটা লাখ লাখ গুণ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিব। এ বিডিয়া, শ্বশুর শাশুড়ি যদি দুধা খায়, আজকে এখান থেকে বাড়ি যেয়ে শ্বশুর শাশুড়ির ফাঁয় ধরে লাইবা। মনে রাখবা, তোমার জামের কামাই যদি তার মা বাপ খায়, তোমার জামাই লস হইতো না, লাভ হইব। এ পোলাপান কেউ যদি তোমরা মা বাপরে জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়ির যে আব্বার পায়ে ধরবা, মার পায়ে ধরবা, ধরে কইবা, মা আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন, আপনারা জুদা করে দিছি। আব্বা আমারে মাফ করে দেন, আপনারা জুদা করে দিছি। আব্বা আম্মা বুড়া হওয়ার পরে চোখ শরমে ফুতের কাছে কোনো কিছু খাইতে মন চাইলেও খোঁজে না। কিল্লাগারে খোঁজো না গো মা,
মা বাপ কয় খুঁজবম কেমনে? ফুতে যদি চাইলে একটা ধমক দেয়, এই জন্য আমি খুঁজি না। এটা কিয়ামতের আলামত। নবী কয় কিয়ামতের আগে মা বাপ ফুতেরে বড় ডরাইব। নবী গো কেন ডরাইব? আমার নবী কয় মা বাপ সন্তানের কামাই খাবো এই জন্য ডরাইব। কেউ যদি ওই মা বাপের মনে কষ্ট দিয়া থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই, যাওগা। পুরা কিশোরগঞ্জের বড় আলেমাই না মাহফিল করাইবার মা বাপের কষ্ট দিবা, আল্লাহর কসমে মাহফিল দিয়া কোনো লাভ হবে না। পারলে দাও, তোমরা পাউডি আমার সামনে দাও, আমি শামিম দাদার দিব্যা লাগাই তোমার পাও আমি পরিষ্কার করে দিব। তবু আদা করে এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডি ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানরে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর কাছে সম্মানিত বানায় দেয়। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি শামিম রাজে একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো এই সাগাইয়ার কোনো দোকানে বৈশা কোনো বয়স্ক মানুষ কয় হ্যাঁ ওই ফুল আইয়া ওয়াজ করে দেওয়া দেওয়ার কারণে আমার ফুতে রাত্রবেলা যায় আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কাম হইছে। কোন মহিলা একজন আরেকজনে যদি কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে গা। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাপের পায়ে ধরে মাপ চামু দূরের কথা, দুই ঈদে তো মা বাপের পায়ে ধরে সালামই আমি করি না। আরে সালাম করা না, সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিবা। কেন? আম্মা আব্বার পায়ে সুমা দিলে জান্নাতের চৌকাঠে সুমা দেওয়ানের সওয়াব পাওয়া যায়। মাদ্রাসায় ক্লাস 6-7 যখন পড়ি ওয়াজে শুনছি মা বাবার পায়ে সুমা দিলে আল্লাহ, মা বাবার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ সমস্ত জগতের কাছে বড় বানাইয়া দেয়। আম্মা আব্বার পায়ের মধ্যে ওই দিন রাত্রে যায় সুমা দিছি, আল্লাহ আমারে যে সম্মান দিছে আমি এই সম্মান পাওয়ার যোগ্য না। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়ির যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আগে বাবার কাছ থেকে খুঁজা 5-10 টাকা নিতা নাস্তা খাইবার লাগা, এখন তোমার বাবার বয়সী কত মুরব্বীরা দোকানে বৈশা চা খায়, তোমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আব্বার 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না। আব্বা কবরে, আব্বা সিরা লুঙ্গি পরা সময় কাটাইছে, ঈদের দিনে পুরান জামা কাপড় পরছে। যদি জিগাইতা কিও নতুন জামা কাপড় আপনি কি কিনছেন না, কইতো এখন কি আর আমরা ঈদের বয়স আসেনি, টিয়া দে না, এই কথা কইতো না আব্বা। কিন্তু এখন তোমার ব্যাংকে টাকার অভাব নাই, ঘরে ডয়ারে টাকার অভাব নাই,
কিন্তু 500 টাকা দিয়া কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব এই টাকা দিয়া যদি ওই মা বাপরে টাকা দিয়া সুখ না দিতে পারো? তুমি সন্তান থাকতে তোমার মা মানুষের বাড়িতে কাম কইরা কইরা ভাত খায়, মানুষের কাছে খুঁজা খুঁজা খায়। মায়ের কাপড় আসলাটা ছিঁড়া যাইতো, মা জননী কাপড় রাস্তায় 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার দিত, নতুন জামা কাপড় মা কিনতো না। এখন তোমার টাকার অভাব নাই, কিন্তু মারে তো 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না মা কবরে। কেমনে রে ওই মারে বুড়া বেড়ি কইয়া ডাক দাও? আমার নবী না কই দই মার পায়ের নিচে বেহেশত। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মাগো, জান্নাতের ছেলে যদি যায় মারা বিদেশে যাইয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া, সবার আগে মায়ের বুকটা কষ্টে যায় ফাটিয়া। ওই মায়ের মনেতে আর কষ্ট দিও না, জান্নাতের চাবি জান্নাতের চাবি আমার মা মাগো, জান্নাতের। কত কষ্ট করছেন আম্মা আমায় গর্বে লইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া, এখন কেমনে শুইয়া রইছেন কবর দেশে যাইয়া। সন্তানের কষ্ট মাগো কেউ তো বুঝে না, জান্নাতের চাবি জান্নাত। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো পাবি না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে।
কত ছেলে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, বেশি বেশি শ্বশুর বাড়ি ছেলে চলে যায়। হায়রে মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না, বললেন মা সারা দুনিয়ায় তোরে ভালো কেউ বাসে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই পুরাতন সাগায়ার যত সন্তানের মা কবরে, বাবা কবরে, দাদা কবরে, দাদি কবরে, নানা নানি বংশের মানুষ কবরে, আজকের মাহফিলের উসিলায় নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। আসিগিল তুফান ভাঙবে না ঘরের বান, আসিগিল তুফান ভাঙবে না ঘরের বান, মন পাখি উইরা যাইব নিজ জঙ্গল নাই দমে দমে এই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইনু ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবে না। মাশাআল্লাহ আল্লাহ 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 দমে দমে মারহাবা। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে, আমারে বলে মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ তোমার আমি ভালোবাসি পাগলের মতো, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মারহাবা লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মারহাবা তোমার আমি ভালোবাসি দিয়া মন প্রাণ, তোমার দিকে মনে চাইলে ছুটে আমার প্রাণ। মারহাবা এলাকার লোক যাই যাব ছাড়ব না প্রেম জীবনে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ তোমার এই নামের গুণে আগুন হইয়া যাইবানি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ ভক্তের বিপদ হইলে পূর্বে তুমি পশ্চিম পারে, গাউসিয়তের চাদর দিয়া বাঁচাও তাহাদের। মাশাআল্লাহ মুর্দা কলম জিন্দা করো ও গো গাউসে সামদানি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। মাশাআল্লাহ ববে আগার নাই রে দোগন, ববে আগার নাই রে দোগন,
কোষা কেমন দমন চিনিলা না রে মোহন মুশকিল কোষা কেমন দমন চিনিলা না রে মোহন সেই না মেরি দুহাই দিলে দূরে যাই সোমর পাবে আর নাই রে দোগন মাশাআল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জমন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জমন হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন পাবে আর নাই রে দোগন মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি